Ribbon Videos. Welcome to Vlog Video Bangladesh. Akram Khan. Vlog USA. Shasta Vlog. Video চলতেছে ভাই। I'm.com Bangladesh. যত পছন্দ করো পছন্দ সমস্যা নাই আর লাভ হইব না পছন্দ নাই কিছু নাই আরে বোকা নাকি কমেন্ট ব্লগার না তো আরে আমি তো শিখাই দিতেছি তুমি বলো না জামাতে স্লাইড কিছু বলে যত কমেন্ট আছে লাভ আছে তো বেশি ভাইরাল হবে দেখবো সাজেক ভ্রমণ করে এখন চলে যাচ্ছি সমস্যা নাই পতেঙ্গা কক্সবাজার টানেল হয়ে নারায়ণগঞ্জ। কক্সবাজার টানেল কোনটা? সমুদ্রের তলদেশে যেটা হয়েছে হ্যাঁ ও সেন্ট মার্টিন যাওয়ার জন্য বঙ্গবন্ধু টানেল বলো বঙ্গবন্ধু টানেল তারপর পতেঙ্গা হয়ে কক্সবাজার স্বপ্ন যাবে আর আমরা যাবো বাড়ি। ভাই আপনি এখানে কোথায় যাবেন? কক্সবাজার কয় দিনে সফর ভাই? আপনার ফিলিংসটা কি এখানে থাকেন আপা? অনুভূতিটা কি আপনার? সাজেক কেমন ভ্রমণ করলেন? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এখন উদ্দেশ্য কোথায়? এখন কক্সবাজার। ঠিক আছে। কি সুজন জানি কি বলতে চাইছিল? আমি পেছনে গাড়িটা দেখাই দিয়েছে জামাতে স্লাইড হট কিট ম্যান এখানে বলো আয়ান কি আয়ান কম আয়ান যাবের কি তুমি কিছু বলতে না চাইছিলা? দুধ ভালো লাগে না। তোমার যে ব্যাম্বোটি ভালো লাগছে নাকি ওই যে হোটেলেরটা যে খাইলা রিসোর্টেরটা রুনময় রিসোর্ট কোনটা ভালো লাগছে? দুটোটাই হ্যাঁ যাবের করছো নাকি আয়না করছো? কোনটা বেশি ভালো লাগছে বলো? রিসোর্টেরটা নাকি যে রিসোর্টেরটা? ওকে আপনি কোনটা কাছে কোনটা ভালো লাগছে? বিষয় এই যে ওই যে আমরা খাইছিলাম নাকি যে এখন ব্যাম্বোটিটা? না ব্যাম্বোটিটা যত খাবার ব্যাম্বো নিয়ে আসলা নিজস্ব হাত দিয়ে কারখানার স্পর্শ ছাড়াই বানাইছি। এটা অসুবিধা চাকরি দিয়ে হ্যাঁ যত খাবার খাইছি আমরা এর মধ্যে সবচেয়ে ভালো লাগছে আমার কাছে ব্যাম্বু চিকেন পরিমাণে কম হলেও স্বাদ অনেক অস্থির। কালকে আমরা নিয়েছিলাম ব্যাম্বু চিকেন নিয়েছিলাম বাট আমাদের খাওয়া হয় নাই বুয়া ব্যাম্বো চিকেন বুয়া একটা ফোন দিলে যায় করতে ঘুরে পাহাড়ি চিকেনটা ওইটা ভালো লাগে হ্যাঁ পাহাড়ি চিকেন অনেক ভালো লাগে আমরা সকালে পাহাড়ি চিকেন খাইছি আর আপনার ছাল গরু পাহাড়ি আবার নাম মনে একটা দৌড়তে সামনে ভিডিওটা তুমি কন্ট্রোল রাখতে পারবা না উঠতে পারবা না ইচ্ছা করতো। হ্যাঁ আমরা এখন চলে যাচ্ছি পতেঙ্গা খাগড়াছড়ির উদ্দেশ্যে আলু টিলা এবং রিসাং ঝর্ণা তারপরে ওইখান থেকে রওনা হব পতেঙ্গার উদ্দেশ্যে রাত 12টার দিকে তারপরে নেক্সট সর্বশেষ বঙ্গবন্ধু টানেল হয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ফিরব সবাই দোয়া করবেন এই হচ্ছে একে একে এই গাড়ি ট্রান্সফার করে এখন আমরা আমাদের এই যে হাইস গাড়িতে সব কিছু রাখবো পাশাপাশি দুইটা গাড়ি এসে পিপল আসতেছে নে এই ব্যাগটা সবার উপরে রাইস ওষুধ না কি জন্য কেউ ওষুধ চাইলে দেওয়া যাবে না
এ হচ্ছে যে আমি নিজেও হচ্ছে আলু টিলা। এই ব্রিজ দিয়ে ওই পারে যেতে হয়। এই যে দেখুন আমরা সবাই নামতেছি। হচ্ছে আমি নিজেও আমি তো হে সিস্টেম আমি থাকার চিন্তা করি না আমি তো এই তো জুমটা টান দিলে কত ঢুকায়। এ হচ্ছে বাড়িঘর, একেবারে ক্লিন, নিট এন্ড ক্লিন দেখা যাচ্ছে। কাকা গুহাটা কোন দিকে? গুহাটা আর এইখানে কি? এইখানে এই সাইডে? ওই সাইডে কি? ওই সাইডে কাকা? ওই সাইডে বসার জায়গা? বসার জায়গা ওই, আর কিছু নাই না? এ হচ্ছে দোকানপাট। চলুন দেখে আসি গুহাটা। এ হচ্ছে শপিং করতে পারবেন এখান থেকে। পানি নাই? পানি নাই? আচ্ছা আয় না, আসো এদিকে। এই সাইদুল, ওই যে ওয়াশরুম না খুঁজছিল এই যে নিচে। গুহা গিয়ে দেখবে এখান থেকে নিচে? নিচে না, এই যে ওই যে দেখেন টয়লেট। হ্যাঁ চলুন দেখে আসি আলু টিলার গুহা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো আলু টিলা চলুন দেখা যাক। এটা হচ্ছে প্রবেশ পথ। আমরা একে একে নামতেছি। প্রায় ভূমির থেকে নিচ পর্যন্ত 25 থেকে 30 তলা পর্যন্ত হবে, এতটাই নিচে। তো আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি সিঁড়িগুলো গণতে পারেন। সিঁড়িগুলো গণলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে ঠিক বলছে, কতটুকু নিচে হতে পারে, এটা কত ফিট। প্রায় 40 থেকে 50 ফিট। তো প্রথম ভাববেন আসলে তা না। 25 থেকে 30 তলা যদি হয়, 30 তলা হলেও প্রায় 280 ফিট হবে। তো চলুন দেখা যাক কতগুলো সিঁড়ি আমরা নামতেছি একে একে করে। প্রথম হচ্ছে সুজন, নির্দ্বিধায় নামতেছে। ওঠার সময় হাঁপিয়ে যাবে, আনন্দে আনন্দে নামতেছে, কারণ নামতে কষ্ট নেই, উঠতেই কষ্ট যতটা।
ঠিক যেভাবে নামছেন আরেকটা পথ আছে, সেভাবে আবার উঠতে হবে। এই যে এখন সবুজ সবুজ খুব আনন্দ উদযাপন করতেছে। পরে গুহায় যে দেখা যাবে এক একজনের রূপ কীরকম। তারপরে নেক্সট কে আছে দেখি আমরা পিছনে। সবুজ আগে চলে আসলো, পিছনে দেখুন আপনারা কতগুলো সিঁড়ি একে একে করে নামতেছে, তো নামতেছেই। এখানে কাপড়রা রেস্ট করতেছে, কি করবে, হয়রান হয়ে গেছে, এই জন্য রেস্ট করে করে নামতেছে তারা। গাছটা খুব অসাধারণ, কি চমৎকার গাছটা, দেখুন কত ডালপালা ছড়ায় ছিটায় আছে, অসাধারণ লাগতেছে। তো এইটাই ভাইবেন না যে সিঁড়ি শেষ, এই যে দেখুন যে আরও সিঁড়ি। তো আমি কি সত্যি কথা বলছি যে 25 থেকে 30 তলা হবে, 280 থেকে 300 ফিট হবে। এ হচ্ছে পিপল, হাঁপিয়ে গিয়েছে। সুজন হাতে অলরেডি স্যান্ডেল নিয়ে নিছে। তো এই যে গুহা প্রবেশ করব আমরা এখন। আল্লাহর কি চমৎকার নিদর্শন। এই গুহা যে অতিক্রম করতে পারবেন সে বাংলাদেশের যে কোনো স্থান অতিক্রম করে আসতে পারবেন। তো এটা খুব পিচ্ছিল, গুহাটা অন্ধকার, কেউ মশাল নিয়ে ঢোকে, কেউ বা এখন আর মশালের দিন নেই, সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইট নিয়েই ঢোকে। তো যার যার হাতে স্যান্ডেল নিয়ে নিল, যেহেতু ভিতরে অনেক অন্ধকার পিছলা, খুব সাবধানে আপনারা পার হবেন। সুজনের কথা বলে লাভ নাই, ও একটু ব্যতিক্রম সবার চাইতে। এই যে দেখুন ভিতরে কি পরিবেশ, কি শ্যাওলা, কি অন্ধকার। তো দেখুন কি অন্ধকার, আল্লাহ কত ফিট নিচে এই গুহাটা তৈরি করে রাখছে। তো আপনারা আবার ভাইবেন না যে আপনাদের উপরে পড়ে যাবে। এটা করলে আল্লাহ আরও আগেই করতে পারতো। এটা নিদর্শন রাখছে দেখার জন্য। দেখুন কি অন্ধকার, ভিতরে কোনো লাইটের ব্যবস্থা নেই। অ্যাডভেঞ্চার তো অ্যাডভেঞ্চারই, যদি লাইটের ব্যবস্থাই থাকতো তাহলে কি আর এই ফিলিংসটা পেতেন আপনি? অবশ্যই না। তো দেখা যাক একে একে করে ধীরে ধীরে সবাই উঠতেছে, কারণ রাস্তাটা হচ্ছে পিচ্ছিল, পাথর, শ্যাওলা, খুব রিস্কি। আপনারা খুব সাবধানে আসবেন। শাকিল ভাই হাঁপিয়ে গিয়েছে, উনি আমাদের ড্রাইভার ভাই, ওনারা পিছনে হচ্ছে সোহাগ ভাই। তো সবাই বলতেছে যে এখানে আর আসবো না, এসে মন ভরে গিয়েছে। তো এক একজন মন্তব্য এক এক রকম করবে। তো আপনারা এইদিকে কান দিবেন না, আপনারা অবশ্যই আসবেন, আইসা এই দর্শনীয় স্থানটা অতিক্রম করে আসবেন। এই দেখুন মাঝপথে একটু উঁচু সিঁড়ির মতন, সবাই একে একে করে উঠতেছে। এই জায়গাটা খুব রিস্ক, আপনারা সাবধানে উঠবেন, স্লো মোশন। দেখুন কি অন্ধকার ভাই, খুব সাবধান। আপনারা সবাই সহযোগিতা করবেন। ফ্ল্যাশ লাইটটা একটু নিচে ধরে রাখবেন, কারণ উপরে ধরার কোনো মানেই হয় না। উপরে ধরতে পারেন যে কি আছে একটু দেখি। ভিতর দিয়ে বাদুড় চলাফেরা করে, আপনারা বড় বড় বাদুড়ও দেখতে পাবেন। আস্তে আস্তে করে আমরা অতিক্রম করে চলে আসছি, এখন উপরের দিকে উঠব। তো ধীরে ধীরে একজন একজন করে উঠতেছে, সবাই সবাইকে সহযোগিতা করতেছে ওঠার জন্য।
তো অবশেষে ধীরে ধীরে সবাই উঠতেছে। দেখুন কি অবস্থা, কত রিস্ক। একটু 19 থেকে 20 হলেই সবাই পড়ে খুবই ব্যথা পাবেন, যা বলার বাহিরে। সবুজ এখন হয়রান হয়ে গেছে। হ্যাঁ, সবুজ এখন সাহায্য ছাড়া উঠতে পারবে না, কারণ সবাই সবাই হাত ধরে উঠাইতেছে। এখানে নায়কগিরি চলবে না। তো সর্বশেষ সবাই স্যান্ডেল পরে উপরের দিকে উঠতেছে, কারণ এই রাস্তাটা ভালো না। পাথর, শ্যাওলা, ইট, এই দেখেন প্যাক, পানি, খুব রিস্ক। ধীরে ধীরে উঠবেন। কেউ বা তাড়া দিলে বলবেন যে আস্তে আস্তে ওঠেন ভাই। এখানে কেউ দৌড় প্রতিযোগিতায় আসি নাই। এখানে আমরা দেখুন গুহাটা কতটুকু উঁচা, গাছ দিয়ে কি সুন্দর ঘেরা। দেখুন একটু পিছনে কত মানুষ, মানুষ আর মানুষ। এই যে সুজন, যে নাকি নায়কগিরি করছিল, সেই সবাই শেষে। তার পিছনে আছে সোহাগ ভাই। ধীরে ধীরে আরো পর্যটক উঠতেছে, যে যেভাবে পারতেছে সে সেভাবে উঠতেছে, যার যেভাবে সুবিধা। এই যে দেখুন সিঁড়ি, আবার অতটা পথ উঠতে হবে যতটা পথ আপনারা নামছেন। তো অনেক হয়রান হয়ে গেছি। তো বাকিটা পথ আর হয়তোবা দেখাতে পারবো না, অনেক ক্লান্ত লাগতেছে আজ।